নজর রাখছি এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে। বুথ লেভেল অফিসারদের ভাতা বাড়ালো কমিশন, দ্বিগুণ করা হয়েছে বুথ লেভেল অফিসারদের ভাতা। 6,000 থেকে ভাতা বেড়ে হয়েছে 12,000 টাকা। বিএলও সুপারভাইজারদেরও ভাতা বাড়িয়েছে কমিশন। সুপারভাইজারদের ভাতা 12,000 থেকে বেড়ে হয়েছে 18,000। কিন্তু টাকা বাড়লেও তাহলে কেন কাজে অনীহা বুথ লেভেল অফিসারদের সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এর আগে তো একাধিকবার দেখা গেল বিক্ষোভে সামিল হচ্ছেন, মাঝে মধ্যেই বলছেন অসুস্থ হয়ে পড়ছেন, কাজের নাকি চাপ নিতে পারছেন না, নাকি এই কাজ করতে তারা অভ্যস্ত নন, এতদিন পর্যন্ত কাজ তারা না করে দিন কাটিয়েছেন। আর বিশেষ করে তৃণমূল বলতে যারা রয়েছেন বিএলও, তারাই এই অভিযোগ বারবার করেছেন। এবং যারা অভিযোগে সামিল হয়েছিলেন তাদের মধ্যে জনা কয়েকজন বিএলও থাকলেও ম্যাক্সিমাম ছিল কিন্তু তৃণমূলপন্থী বেশ কয়েকজন বিএলএ, এবং তারাই নাটক করছিলেন একেবারে সুপরিকল্পিতভাবে। সেই অভিযোগ বারবারই করে এসেছে বিরোধীরা। তবে এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর বলা যায়, বুথ লেভেল অফিসারদের ভাতা বাড়িয়েছে কমিশন, দ্বিগুণ করা হয়েছে বুথ লেভেল অফিসারদের ভাতা। 6,000 থেকে ভাতা বেড়ে দাঁড়িয়েছে 12,000 টাকা বিএলওদের ক্ষেত্রে। এবং আপনাদেরকে জানাবো যে সুপারভাইজার তাদের ভাতা কিন্তু অন্যদিকে 12,000 থেকে হয়েছে 18,000 টাকা। কার নির্দেশে তাহলে এতদিন তারা রাস্তায় শুয়ে বিক্ষোভ করছিল এই ভেগধারী বিএলওরা? সিও দপ্তরের সামনে কাজের চাপের অছিলায় লাগাতার বিক্ষোভ চালিয়েছে তারা, সেই ছবি আরো একবার আপনাদের সামনে। তবে প্রসঙ্গত জানিয়ে রাখবো আপনাদেরকে, নির্বাচন কমিশনের তরফে কিন্তু জানানো হয়েছে 4 ডিসেম্বরের মধ্যে সকল ভোটারদের এনুমেরেশন ফর্ম জমা দিতে হবে। 9 ডিসেম্বর বের হবে খসড়া ভোটার তালিকা। আর নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য কিন্তু আবেদন করতে হতে পারে যাদের নাম থাকবে না। এই বুথ লেভেল অফিসারদের ভাতা বাড়িয়েছে কমিশন। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি জানিয়েছেন একবার শোনাই আপনাদেরকে। যখন এসআইআর কাজ শুরু হওয়ার অনেক আগেই আমরা একটা ডেপুটেশন দিয়ে বলেছিলাম যে অন্যান্য রাজ্যে যেভাবে বিএলওদের কাজ করতে হয়, আমাদের রাজ্যেও বিএলওদেরও একই ধরনের কাজ এবং সুপারভাইজারদেরও কাজও একই। সুতরাং অন্যান্য রাজ্য যে পরিমাণ সাম্মানিক অর্থ প্রদান করে তাদের জন্য কাজের জন্য, সেটা পশ্চিমবঙ্গেও লাগু করা উচিত বলে আমরা মনে করি। বিএলওদের 6,000 থেকে 12,000 টাকা করা হয়েছে এবং সুপারভাইজারদের 12,000 থেকে 18,000 টাকা করা হয়েছে, এবং তার সাথে এসআইআর এর কাজ করার জন্য বিএলওদেরকে আরও অতিরিক্ত 6,000 টাকা অর্থাৎ মোট 18,000 টাকা দেওয়ার কথা এই বছরে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত অধিকাংশ জেলাতে কোনো টাকা রিলিজ করা হয়নি। কোনো জেলাতে দু একটা বিচ্ছিন্ন জেলা ঘটনা ঘটেছে যেখানে 2,000 টাকা করে এই 2-1 দিন আগে দেওয়া হয়েছে। এসআইআর এর জন্য কাজের জন্য কোনো টাকা দেওয়া হয়নি। অর্থাৎ এই যে টাকা না দেওয়ার যে প্রবণতা, এই টাকা না দেওয়ার প্রবণতাটা কিন্তু এখন সমস্ত কর্মের ক্ষেত্রে ব্যাপৃত হয়েছে, এবং এই সরকার চেষ্টা করছে যেন তেন প্রকারেণ যেভাবেই হোক এই এসআইআর এর কাজটাকে যাতে মানে ধাক্কা দেওয়ার জন্য যত রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়, এবং বিভিন্নভাবে এই চাপ সৃষ্টি করে উপরমহল থেকে আধিকারিকদের মাধ্যমে, আইএস আইপিএস অফিসারদের মাধ্যমে বিভিন্ন ধরনের অলিখিত নির্দেশিকা দেওয়া হচ্ছে যাতে করে প্রতিবন্ধকতা সৃষ্টি। এসআইআর কাজে নাকি প্রচন্ড চাপ, কি অসুস্থ হয়ে পড়ছেন, কারো বা মৃত্যু হয়েছে, এমনটা বারবার অভিযোগ সামনে এসেছে। যদিও পরবর্তী সময় দেখা গিয়েছে যে পুরোটাই অন্য কারণে মৃত্যু হয়েছে এবং পুরোটাই মিথ্যা। ভেগধারী কিছু বিএলও তারা অভিযোগ করছেন, বা শাসক নেতাদের মুখে বারবার সেই অভিযোগ শোনা গিয়েছে বিএলওদের হয়ে। অথচ যারা প্রকৃত বিএলও তারা কিন্তু ইতিমধ্যে কাজ সেরে ফেলেছেন। আর তা না হলে অত শেষ পরিসংখ্যান সামনে আসতো না, যেখানে আমরা দেখেছি ইতিমধ্যে এনুমেরেশন ফর্ম জমা দেওয়া থেকে শুরু করে ডিজিটাইজড হওয়া যে পার্সেন্টেজ সামনে এসেছে তা কিন্তু যথেষ্ট বেশি। তাহলে সেটা কি করে সম্ভবপর হলো? শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা কি জানিয়েছেন, শোনা যাক এক এক করে। সরাসরি ইলেকশন কমিশনের নির্দেশকে ইলেকশন কমিশনের উচিত যেমন স্পেশাল অবজারভার দিয়েছে তেমনি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ইলেকশন কমিশন বিএলওদেরকেও সুরক্ষিত করা। ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমারের শ্রমিক ভট্টাচার্য আমাদের সভাপতির দাবিকে সমর্থন করে বলব। তাহলে তো মুশকিল, তাহলে কে এই রাজ্যে সুরক্ষিত? নির্বাচন কমিশনের উচিত কলকাতা পুলিশের যিনি মাথায় আছেন, যিনি বসে, তাকে ডেকে একবার প্যারেড করানো। আমাদের ডিজি পুলিশের আওতায় তো পড়ে না এটা, নাহলে ডিজি পুলিশকেই ডাকতে বলতাম। বিএলওদের জন্য বড় ঘোষণা, নির্বাচন কমিশনের বাড়ল তাদের টাকা। এবার প্রতি নির্বাচন সাইকেলে দ্বিগুণ টাকা পাবেন বুথ লেভেল অফিসাররা, এবং এই ঘোষণা করা হয়েছে। সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, যেভাবে টাকা বাড়ানো হলো বিএলও এবং সুপারভাইজারদের, আমরা দেখেছি একাধিক সময় এই বিএলওরা রাস্তা নেমে বিক্ষোভ করেছেন, তাহলে মানে টাকা বাড়লেও কাজে কেন এত অনীহা?
দেখো, কাজে কেন অনীহা সেটা জানতে এই মুহূর্তে এই যে বিএলও অধিকার মঞ্চ, সেই বিএলও অধিকার মঞ্চের যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে সাত সকালে বলতে গেলে কার্যত মঞ্চ ফাঁকা। কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেব তারা এখনো কেন বসে রয়েছেন। তাদের অধিকার তো বলতে গেলে এই ইলেকশন কমিশন থেকে বিভিন্ন ধরনের হেল্প করা হচ্ছে। সবার সঙ্গে একটু কথা বলবো। দাদা একটু কথা বলবো, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা প্রত্যেকেই বিএলও? না, সবাই বিএলও নয়। বিএলওরা আসবে এখন। আচ্ছা, আপনারা কারা? আমরা বিএলওর সঙ্গেই, আমার স্কুলের বিএলও আছে। স্কুলের বিএলও? হ্যাঁ, আমার স্কুল টিচার বিএলও। আচ্ছা, মানে আপনার সহকর্মী বিএলও? আপনি বিএলও? না, আমি বিএলও নই, আমার সহকর্মী বিএলও। তা এটা তো তাহলে বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চ, মানে বিএলও অধিকার মঞ্চ, বিএলও সহকর্মীদের তো মঞ্চ না। বিএলওরাও আসছেন, আমরা ওনাদের সঙ্গেই এসছি আর কি। আপনিও কি বিএলও? হ্যাঁ, আমি মাদার থেকে এসেছি। বিএলও আমি নই, কিন্তু যেহেতু বিএলওদের যে মানসিক চাপ, আমাদের যেহেতু সহকর্মী, কি ধরনের চাপ? কি চাপ মানসিক? প্রথমত এরা করেছিল যে নির্বাচন কমিশন যে দায়িত্ব দিয়েছিল যে যারা ইউনিভার্সাল ফর্মটা করবে, বিএলও যারা থাকবে, শুধুমাত্র ফর্মটা দেবে এবং ফর্মটা জমা নেবে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ফর্ম জমা এবং দেওয়া শুধু নয়, ওটাকে আপলোড করতে হবে, যেটা খুব ভাইটাল কাজ। সেটা এসআইআর শুরুর আগেই বলেছি। হ্যাঁ, না, অনেক আগে যখন অর্ডারটা দেওয়া হয় তখন কিন্তু ফর্ম নেওয়া এবং জমা দেওয়া। এসআইআর প্রক্রিয়া রাজ্যে বলবৎ হওয়ার আগেই ডিজিটাইজেশন করার ব্যাপারটা বলেছি। হ্যাঁ, তারপরে উপযুক্ত কোনো ট্রেনিং এর ব্যবস্থা না করেই মানে বিএলও সব দেওয়া হয়েছে এবং গোটা রাজ্যেই ট্রেনিং হয়েছে। হ্যাঁ, সে তো অবশ্যই। আমরা তো এসআইআর বিপক্ষে। যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে মানে যে পরিমাণ ফর্মগুলোকে ডিজিটালাইজেশন করতে বলা হচ্ছে, তার যে একটা নির্দিষ্ট সময় দরকার, সেই সময়টা সাফিসিয়েন্ট নয়। কিন্তু শুনুন, সময়ের কথা বলছেন তো, কিন্তু একাধিক বিএলও ইতিমধ্যে কেউ 17 দিন, কেউ 18 দিনে এনিউমারেশন ফর্ম জমা দেয়া, তোলা, এনিউমারেশন ফর্ম দেওয়া, সেটাকে সাবমিট করা ছাড়া ডিজিটাইজেশন কমপ্লিট করে দিয়েছে ইলেকশন কমিশন থেকে। পুরস্কার বলেছেন, আপনি ঠিক বলেছেন, পুরস্কার নিয়েছে। কিন্তু আপনার হয়তো এটা জানা নেই যে গ্রামগঞ্জে এমন একটা পরিস্থিতি আছে যেখানে নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, তারা রাত্রি জেগে কাজ করেও কাজ করতে পারছে না। এমন অবস্থা কোনো গ্রামে পরিস্থিতি এরকম হচ্ছে যে যেখানে নেটওয়ার্ক দিনের মধ্যে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা নেটওয়ার্ক থাকে, বাকি সময়টুকু নেটওয়ার্ক থাকে না। আপনাদের সহকর্মী যিনি বিএলও বা যারা বিএলও, যারা কিছুক্ষণ পরে এই মঞ্চে আসবেন, মঞ্চেটা আমি দেখানোর চেষ্টা করব, যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোতে কিন্তু কোনোটাতেই এই বিষয়টা উল্লেখ নেই, যেটা বিএলওর একজন সহকর্মী বললেন যে নেটওয়ার্ক ঠিকঠাক করতে হবে। যদিও তোমাকে জানিয়ে রাখি, ইলেকশন কমিশনের থেকে এই নেটওয়ার্ক ঠিকঠাক করা বা সার্ভারের বিষয়টা যাতে আরো দ্রুততর করা যায় তার জন্য বৈঠক হয়েছে। কিন্তু তাহলে যারা এই মুহূর্তে বিএলও অধিকার মঞ্চে রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন তারা বিএলও নয়, তাদের সহকর্মীরা বিএলও। তাদের এই মঞ্চে কিন্তু যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোতে নেটওয়ার্কের বিষয় উল্লেখ নেই। প্রথমত একটা রাজনৈতিক টাইপের একটা দাবি রয়েছে এবং বিএলও অধিকার মঞ্চে এই মুহূর্তে কিন্তু সকাল 9:45 বেজে গেলেও বিএলও নেই। বেশ কয়েকজন পুলিশ কর্মী রয়েছেন নিরাপত্তার জন্য এবং বিএলওদের সহকর্মী তারা রয়েছে, যারা যেসব টিচার বিএলও হয়েছেন তাদের সহকর্মী শিক্ষকরা রয়েছেন, কিন্তু এনারা কেউই বিএলও নন। কি দাদা, তাই তো? আরো একবার, আমরা সহকর্মী। আপনি কোথা থেকে এসেছেন? মালদা থেকে এসেছেন। আপনার সহকর্মী কোন এরিয়ার বিএলও? আমার স্কুলের আমরা 5 জন শিক্ষক, 3 জন বিএলও। আচ্ছা, ওই লোকাল এরিয়ায়। আচ্ছা, আপনার সহকর্মীদের কাজ কত দূরে গিয়েছে? এখনো সমাপ্ত করতে পারিনি। সমস্যা নেটওয়ার্ক থাকে না, সার্ভার ডাউন থাকে, একজনের 1000-এর উপরে ভোটার, এইসব সমস্যা হচ্ছে। 1000-এর উপরে ভোটার তো হবে, বুথ আলাদা হতে গেলে 1200 ভোটার। 1200 উপযুক্ত ট্রেনিং পাইনি। যেমন কেউ বিনা ট্রেনিং এ মাঠে নামতে হয়েছে কাউকে। মানে বিনা ট্রেনিং এ মানে তিনি উপস্থিত হতে পারেননি না তিনি জানতে পারেননি? ট্রেনিং কিন্তু প্রত্যেক জায়গায় খুব কম সময়ে করেছে,
স্কুলে তো একটা ব্যস্ততা থাকে, এমন পরিস্থিতি হয়তো যেদিন ডেকে সেদিন যেতে পারিনি। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল যারা বিএলও হবেন বা এই ইলেকশন কমিশনের কাজ করবেন তারা আর অন্য কাজ করবে না এই টেনিয়ারটা। সেটা না, সেটা আগে, সেটা আগে জানুন ভালো করে না, আপনি জানুন ভালো করে। নির্বাচন কমিশন, আমি আপনাকে নোটিফিকেশন দেখিয়ে দিতে পারি। নির্বাচন কমিশন এসআইআর শুরুর অনেক আগে, এই রাজ্যে এসআইআর শুরুর অনেক আগে বলেছিল অন ডিউটি। স্কুল থেকে টিচারদের আগে অন ডিউটি নেয়নি, প্রথমে এক সপ্তাহ ধরে তাদেরকে নিয়েছে, কিন্তু অন ডিউটি এক সপ্তাহ পরে দিয়েছে। তারা নির্বাচন কমিশন দিয়েছে, এক সপ্তাহ পরে অন ডিউটি দিচ্ছে। নির্বাচন কমিশনের হয়ে ইআরও, এইআরও, যারা এসডিও, ইআরও না, স্কুল টিচার যাদেরকে বিএলও হিসেবে রিক্রুটমেন্ট করেছে তারা স্কুলও করেছে আর বিএলও করেছে, এরকম এক সপ্তাহ এরকম করেছে। কোন জায়গায় হয়েছে বলুন? মালদাই, আমার মালদা ডিস্ট্রিক্ট, আমার স্কুল নাম মালদা কোন ব্লক, মানে কোন ভিডিওর আন্ডারে, কোন ভিডিওর নাম আমরা জানি না। গাজল ব্লকের যে ভিডিও আছে দেখুন, গাজল ব্লকের ভিডিও। এই বিষয়টা দেখার দায়িত্ব কিন্তু বিএলও। কমিশন অফিস থেকে একটা বাড়ি থেকে ছবি আমাদের সামনে আসলো যে বারবার রিপাবলিকের প্রশ্ন মানে এক প্রকার বিধ্বস্ত এবং সেখানে একেবারে ভুল তথ্য দেওয়া, ভুলভাবে তর্ক করছেন যিনি হচ্ছেন বিএলও নন, বিএলওর সহকারী, তার বন্ধু, এবং সেইভাবে এখানে নাকি আন্দোলন করতে এসেছেন, মঞ্চ ফাঁকা। তাহলে এই সাহায্য তো সেই বিএলওদের করতে পারেন যারা কাজ করছেন, আর কাজ করলে প্রতিবন্ধকতা বাধা আসবেই, কাজ না করলে অনেক বাহানা আসে। ধন্যবাদ তোমাকে সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।